So guys, bro, এটা হচ্ছে আমাদের পুরো উলম্ব অধ্যায়টা, যেখানে অল্প কিছু পার্টে সো গাইজ আজকে আমাদের তারিখ হচ্ছে এটা 7 তারিখে। এখানে মেনলি কুলম্বের সূত্রটা দেওয়া আছে। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, এখানে Q1 এটা হচ্ছে Q2, এটা কিন্তু ডিভাইডেড বাই না। সো কুলম্বের সূত্রটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের জি ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এখানে ডি লিখেছি, তবে নর্মালি এখানে আর লেখা হয়। এটা ডি ছিল আগের বই, বাট নর্মালি বর্তমান বইয়ে আছে আর। দেন কুলম্বের সূত্রটা আর হচ্ছে যখন, আর এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সমধর্মী চার্জ বিকর্ষণ ধর্মী, অর্থাৎ তুমি যদি পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে এবং নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে, অর্থাৎ যেমন এই দুইটা চার্জ বিকর্ষণ করবে, আবার এই যে এই দুইটা বিকর্ষণ করবে, আবার এই দুইটা বিকর্ষণ করবে। এবং আকর্ষণ ধর্মী হচ্ছে বিপরীত ধর্মী চার্জ, অর্থাৎ প্লাস মাইনাসকে আকর্ষণ করবে এবং মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। এই দুইটার মধ্যে আকর্ষণ আছে, এই ক্ষেত্রগুলোতে আকর্ষণ আছে, এই যে যেখানে আকর্ষণ আর এগুলো বিকর্ষণ। অ্যান্ড সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, বা তবে এখানে লেখা লাগবে আর ডি স্কোয়ার লেখাটা ভালো, যদি পার্ট হবে আর স্কোয়ার আছে, ডি স্কোয়ার না দেবে ভালো, ডি স্কোয়ার দেওয়ার দরকার নেই, আর স্কোয়ার দিতে হবে। এখানে কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কিলোমিটার স্কোয়ার। এবং হচ্ছে এটাই একদম কি নিরপেক্ষ বিন্দুর অবস্থান যাচাইয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, আমাদের উভয় ক্ষেত্রে এফটা নির্ণয়, নিরপেক্ষ বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ মানে যদি দুটো চার্জ দেওয়া থাকে, সেটা পজিটিভ নেগেটিভ কোনো ম্যাটার না, ওটা চার্জ দেওয়া আছে, সো ম্যাটার আছে, বাট ওটা পরে। নর্মালি হচ্ছে নেগেটিভ যদি থাকে তাহলে মাঝখানে হবে, আর যদি মানে হচ্ছে আলাদা থাকে, আকর্ষণধর্মী চার্জ হলে ওই এই যে লাইনের বাইরে এসে মিলিত হবে, আর বিকর্ষণধর্মী হলে মাঝখানে মিলিত হবে। ধরে নিলাম যে বিকর্ষণধর্মী -6 আছে, মাইনাস হচ্ছে দুটোই -6, বা একটা -6 এবং একটা মাইনাস, দুইটা হলে তখন একদম ডাইরেক্ট মিটিং চলে আসবে, দুইটা একদম ইকুয়াল হয়। তবে সেটা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে দিবে। তো যাই হোক, এখানে -6 আছে, তো ধরে নিলাম এক্স দূরত্বে, এই যে এখান থেকে যে কোনো একটা থেকে আমরা চাইলে এখান থেকে এক্স ধরতে পারি, এখান থেকে ধরতে পারি, কোনো ফ্যাক্ট নেই। ধরে নিলাম এই যে এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, এই জায়গাতে উভয় ক্ষেত্রে হচ্ছে আপনার বিন্দুটি নিরপেক্ষ একটা বিন্দু, অর্থাৎ উভয় ক্ষেত্রে সমান বল একটা কোনো একটা বিন্দুতে বল সমান হচ্ছে অনুভব করবে। ধরলাম এই জায়গাতে একটা সমান বল অনুভব করবে, এখান থেকে সমান বল অনুভব করে একটা নিরপেক্ষ অবস্থা থেকে। তো আর এটা তাহলে হবে, আর এর পুরোটা হচ্ছে একটা দৈর্ঘ্য থাকবে, সেটা 1 মিটার হতে পারে, এক্স মিটার হতে পারে। সো যেহেতু আমি এটাকে এক্স ধরেছিলাম, এর পুরোটা এক্স মিটার না, এটা হচ্ছে 5 মিটার হোক বা 1 মিটার হোক, 2 মিটার ধরলাম, এটা হচ্ছে 2 মিটার। তাহলে এটা হবে, যদি মাঝখানের ডিস্টেন্স বা আর ইকুয়াল 2 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে এরকম হবে 2 মাইনাস হচ্ছে এক্স। দেন আমরা এখানকার হচ্ছে প্রাবল্যটা বের করবো। এখানে কিন্তু F1 না, অ্যাকচুয়ালি আমরা প্রাবল্যটা ইউজ করে এই জায়গাতে এই প্রবলেমটাকে আমরা সলভ করে নেব। তো এরপরে জি, এটা হচ্ছে চাঁদের ক্ষেত্রে আমরা যেটা করবো, জি সমান যে স্পেস লাইক দ্যাট, এটা চাঁদের ভর আমাদের এখানে বলবো, এটা পৃথিবীর ভর, এটা চাঁদের ভর, মানে বলছি যে কত বলে হচ্ছে চাঁদ বিকর্ষণ করলে, যে প্রায় চাঁদ পৃথিবীকে বিকর্ষণ করলে, বা পৃথিবী চাঁদের মধ্যে বিকর্ষণ বল কী পরিমাণ হলে, মানে কী পরিমাণ কত জুল চার্জ জমা হলে তারা হচ্ছে চাঁদ পৃথিবী থেকে আলাদা হচ্ছে। মেনলি চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে আকর্ষণ বলের কারণে, যে হচ্ছে মাধ্যাকর্ষণ বলের কারণে। এখন যে পরিমাণ বলে ঘুরে, ঠিক সেম পরিমাণ বল যদি হচ্ছে বিকর্ষণ করে, মনে করুন আপনার এমন একটা ফ্রেন্ড আছে, তার প্রতি এত আকর্ষণ যে আপনি তার পিছনে 5 টাকা খরচ করতে পারেন, আপনার ওই ফ্রেন্ডের এত আকর্ষণ যে আপনার প্রতি 5 টাকা খরচ করতে পারেন, আপনাদের হচ্ছে ফ্রেন্ডশিপটা এত স্ট্রং যে আপনারা একে অপরের প্রতি 5 টাকা খরচ করতে পারবেন। ফ্রেন্ডশিপ ভাঙার জন্য আপনি হচ্ছে 5 টাকা খরচ করেন, এবং সেও যদি 5 টাকা খরচ করে, ডেফিনেটলি ফ্রেন্ডশিপটা ভেঙে দেবে। সো আপনাদের যেহেতু পাওয়ার হচ্ছে 5 টাকা করে, সো বুঝতে পারছেন, উভয় পক্ষ থেকে যখন এই কাজটা করবেন, কীভাবে ফ্রেন্ডশিপটা ভেঙে দেবে, আপনাদের আগের লজিক এবং সেম লজ। তো এই কারণে মূলত এই জিনিসটা করা হয়েছে, যদিও এটা অ্যাকচুয়াল লজিক নয়, আবার কিছু কারণ আছে যেটা পুরোপুরি সঠিক হতে পারে, এই জিনিসটা এভাবে বইয়ের সমাধান করা হয়েছে। যে এখানে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে পৃথিবীর সাথে চাঁদের মধ্যে আকর্ষণ বল বের করছি। মধ্যে আকর্ষণ বল হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা ডি স্কোয়ার। তো এখানে আর
এখানে আপনি ডি স্কোয়ার দিবেন আর এই জায়গাতে আর দিবেন, তখন আপনি হচ্ছে কুলম্বেরটা ক্যালকুলেট করুন, সেক্ষেত্রে আর দিবেন। তো এই দুটো ইকুয়াল হওয়ার কারণে আমরা ডাইরেক্ট হচ্ছে এফ জিকে এফ ই লিখবো। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স অর্থাৎ বৈদ্যুতিক আকর্ষণ বল, আর জি হচ্ছে এই জায়গাতে আমাদের হচ্ছে মহান আকর্ষণ বল। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্লাস Q1 Q2, যাই হোক ওই যখন বুঝিয়েছি আপনার চলে গেলে দেখতে পারেন, দেখতে ভালো লাগে। সো নাও we will try to study hard, অনেকটা এসএসসি পরীক্ষার মতো করে আমরা দেখতে চাই। এসএসসি খাতাটা অনেকটা এরকমই হয় দেখতে। এই জায়গাতে একটা সেলাই থাকে, এই জায়গাতে এই যে এরকম করে একটা সেলাই করা থাকে, সুই সুতা দিয়ে সেলাই করা থাকে, আর হয়তো মনে হয় মেশিনে সেলাই করা থাকে। অ্যান্ড বিষয় ফিজিক্সের বিষয়পত্রটা কত সেটা ভুলে গেছি আসলে, প্যারা নেই, বিষয়গুলো আমরা দেখবো না। বিষয় কিন্তু হচ্ছে পদার্থবিজ্ঞান, বিজ্ঞান। সো ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি পদার্থবিজ্ঞান বইয়ের 2 নম্বর চ্যাপ্টারটা ধরে নিব। ভাই পুরো ধরা খেয়ে যেতে হবে 2 নম্বর চ্যাপ্টার, অপ্রোল একটা চ্যাপ্টার, করতে না পারলে পুরো ধরা। Because একটা এক্সপিরিয়েন্স nothing else. অ্যান্সারটাকে ঢাকার জন্য একটা প্র্যাকটিক্যাল পেপার ইউজ করছি। একদিন হচ্ছে প্র্যাকটিক্যাল একটা সিগনেচার পর্যন্ত হচ্ছে খাতাতে ইউজ করছিলাম। 1 নম্বর 0 নম্বর 1 ব্যাস। এখানে প্রশ্নটা কী করেছে, দৃশ্যকল্প 1 থেকে, এখানে আমার দৃশ্যকল্প 2 কোনো কাজ নেই। দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব স্মরণের পার্থক্য বের করতে পারছি। দৃশ্যকল্প 1 থেকে আমি আই থিঙ্ক কি 2 নম্বর থেকে 1 নম্বর বের করেছি গতি, এটা 2 অধ্যায় কারণে। আচ্ছা, স্মরণ এবং দূরত্বের মধ্যে আমাকে ডিফারেন্সটা বের করতে হবে। স্মরণ মানে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, 2টা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব বা সরলরৈখিক, আর 2টা বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব সর্বনিম্ন দূরত্ব হয়। কেননা 2টা বিন্দুর মধ্যে যদি আমরা এটা একটা দূরত্ব, এই যে এটাও একটা দূরত্ব, অবশ্যই এখানে অনেক বেশি হবে। এই যে এই জিনিসগুলো, এই লম্বা অংশটা, এই যে মনে করুন এই যে অবশ্যই এটার থেকে এত বড় গেলে এই দূরত্বটা বেশি হবে। সহজভাবে বলতে গেলে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল হচ্ছে বৃহত্তম বাহু অপেক্ষা ত্রিভুজের অন্য অপর বাহু বৃহত্তম। এই যে এটার থেকে এটা বৃহত্তম, এই যে ত্রিভুজ কল্পনা করেন তাহলে অঙ্কটা সেভাবে হয়ে যাবে। তো এই কারণে স্মরণটা হচ্ছে সরলরৈখিকতম দূরত্ব। এখন বলা হয়েছে কি এবিসি পথে এ থেকে সি এ নিয়ে যাওয়া হলো। আচ্ছা, অর্থাৎ বৃত্তটাতে এটা এ, এটা সি, এ বি সি পথে, এই পথ দিয়ে সি পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এখন বলেছে স্মরণ এবং দূরত্ব হচ্ছে এখানে পরিধির অর্ধেক, পরিধি সমান 2 পাই আর যেহেতু এটা পরিধির অর্ধেক, পরিধি হবে সমান পাই আরটা হচ্ছে এটার দূরত্ব, আর হচ্ছে স্মরণ দূরত্ব হচ্ছে যে পথ দিয়ে অতিক্রম করেছে তার পরিমাপই হলো দূরত্ব, আর স্মরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। কোন পথ দিয়ে অতিক্রম করেছে সেটা ম্যাটার না, সর্বনিম্ন দূরত্ব কত, এই যে এটা হচ্ছে ব্যাসটা সর্বনিম্ন দূরত্ব, এই জায়গাটা এটা হচ্ছে ব্যাস। সো এখান থেকে ব্যাসার্ধের দিব, ব্যাসার্ধকে আমরা যদি 2টা অনুযায়ী ব্যাসার্ধ লেখা আছে 4 সেন্টিমিটার, ডি সমান 2 আর হচ্ছে স্মরণ সমান 8 সেন্টিমিটার। সো আমরা এটা এই জিনিসটা কীভাবে না একটু সুন্দরভাবে গুছিয়ে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? কীভাবে লিখতে পারি, এইভাবে। ওটা আমি এখন ঢাকার জন্য পাই, দেখার জন্য নিজের মতো করে দেওয়া আছে। এবিসি বৃত্তের ব্যাসার্ধ এবিসি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান 4 সেন্টিমিটার। এবিসি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এ থেকে সিতে বি পথে
অতিক্রান্ত দূরত্ব সমান সমান 2πr ডিভাইডেড বাই 2, সেখানে লেখা লাগবে হচ্ছে একক, ইকুয়াল আমরা এখানে 2 কেটে দেবো, πr ইকুয়াল 3.1416 ইন্টু 4। সো ক্যালকুলেটারতে করলে ইজি হয়, আমি এখন ক্যালকুলেটার করতে চাচ্ছি না। 4 6 24, 4 হাতে থেকে 2, 4কে 4 আর 2 6, 4 4 16, 16 আর হচ্ছে 16 আর সামথিং কোনো যোগ হবে না, 16কে 1 যোগ থাকবে, 4কে 4 আর 1 5, আর হচ্ছে 3 4 12, সো এই জায়গাতে 12, 1.2566, এই যেটার হচ্ছে আপনার এটা 1.2 না, কারণ এখানে দশমিকের পর এখানে একটা সেও আছে, দশমিকটা এই জায়গাতে সেখানে বলবে না। সো ফলাফলটা আসবে 12.5664 সেন্টিমিটার। আর মিটার করতে চাইলে করতে পারেন। আর এখানে ব্যাসই সর্বনিম্ন দূরত্ব বলে, ব্যাস বা এসি ই সর্বনিম্ন দূরত্ব বলে সরণ কমা এস সমান সমান 2r সমান সমান 2 ইন্টু 4 সমান সমান 8 সেন্টিমিটার। তো আই থিঙ্ক প্রবলেম ইজ সলভ। সেবার আমরা অ্যান্সারটা মিলিয়ে নেব। ও ভাই পুরো ডেঞ্জারাস ব্যাপার, সেবার অ্যান্সারটা মিলে নাই, 2 সামথিং, এটা 0. এখানে অ্যাকচুয়ালি মিটার করা হয়েছে, বাট এই অংশটা মিলে গেছে যে দূরত্বটা সরণ, এখানে সরণ ইকুয়াল বৃত্তের ব্যাস, এসি ইকুয়াল 2 ইন্টু আর 8 মিটার। এভরিথিং ইজ ওকে, জাস্ট এই জায়গাতে সব কিছু মিটারে করা হয়েছে, এখানে তো কোনো কিছু বলা নাই। সো আপনারা চাইলে মিটারে করতে পারেন, চাইলে না, মিটারে করাটাই ভালো, যেহেতু এখানে মিটারে করা হয়েছে তার মানে হলো, আর যদি মিটার দৈর্ঘ্যে দেখো, সো মিটারে আমরা গাইস ভুলটাকে আমাদেরকে শুধরাতে হবে। এসএসসি পরীক্ষাতে ভুল গ্রহণযোগ্য নয়। আমি এসএসসি পরীক্ষাটা এইভাবে লিখেছি, and it is quite hard for me. সো এসএসসিতে সবচেয়ে টাফেস্ট আমার কাছে এসএসসি দেওয়ার আগে এবং পরে লেগেছে যে সাবজেক্টগুলো। ইংলিশ সেকেন্ড টাফেস্ট ছিল না, বাট ইমেল লিখেছি, সাবজেক্ট লিখি নাই, সো অনেক টাফেস্ট হয়ে গেছিলো। ইমেলটা প্র্যাকটিস করে দেয়নি, দেখে আবার কিছু লিখেছিলাম নাকি, তো বাট এমনি দেখেও জানি, মানে কোনো স্কুলে এটা পড়েছিল না, আনইম্পর্টেন্ট ছিল, মেল দিয়ে গেছিল, এটাই জন্য এটা ফেসে গেছে। আর সমস্যাটা হলে আগে থেকে পড়ি না, সেরকম আমি লিখি, বাট এখানে এমসিকিউটা কোনো হবে, এটা 26 তোলা যাবে, 26 সালে সামথিং। এবার আমি চেষ্টা হ্যাঁ এখানে করছি। সো এর আগে অ্যান্সারটা দেখে যদি করতে হবে, বৃত্তে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ সমান
কমা আর ইকুয়াল 4 সেন্টিমিটার ইকুয়াল 0.04 মিটার। কেননা এই জিনিসটা তো কারো লেখার দরকার নেই পরীক্ষার হবে, আমি বুঝতে করে লিখছি 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। সো 1 সেন্টিমিটার ইকুয়াল 0.01 মিটার, তাহলে 0.01 মিটার কোন হয়েছে? সমান সমান 2 0.0 এটা করতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারছি। তো সেক্ষেত্রে জিনিসটা একটা ইজি। আমার ক্যালকুলেটর পৃথিবীর সেরা, মানুষের ক্যালকুলেটর ইউজ করছি। সত্যি কথা বলতে গেলে এসএসসি পরীক্ষা দিচ্ছি মানুষের ক্যালকুলেটর। অ্যান্ড 23.1416 ইন্টু 0.04। এমন না যে আমি ইউজ করেছি, আমি কিনেই নাই, এটা আমার খালাতো বোনের ক্যালকুলেটর। সো গাইস অ্যান্সার আসছে 0.251328। সো একটা শয়তানি বুদ্ধি মাথায় চাপছে, সেটা হচ্ছে সো আমার খালাতো বোন এক্সাম দিবে অ্যান্ড মেডিকেলে চান্স পাওয়ার পর যদি তার ক্যালকুলেটরটা ব্যবহার না করে 991 CW, সেক্ষেত্রে আমি বলবো যে আমাকে দিয়ে দিতে, ওটা হবে না, কারণ তারপর ব্যবহার করে রাখতে হয় এক্সাম টেক্সাম দিতে। তো শয়তানি বুদ্ধি বাদ দিই। সো গাইজ এখানে আসছে এত মিটার, এখানে দূরত্ব, এখানে বি পথে এ থেকে সি এর দূরত্ব অর্ধপরিসীমার সমান বলে দূরত্ব সমান 0.2513 ডিভাইডেড বাই 2 মিটার। তোমরা হচ্ছে যেভাবে লিখতে পারো মিটার। দেন আমি এটাকে ভাগ করে দেবো ইকুয়াল 0.12566 মিটার। এটা অ্যান্সার। নো, এটা অ্যান্সার না, এটা লেখা যাবে, প্রবলেম নাই, এই যে অ্যান্সার লেখা যাবে, তবে সেক্ষেত্রে আরেকটা অ্যান্সার বানাতে হবে। সো এখানে 82 সর্বনিম্ন দূরত্ব বলে এসি এর সরণ সমান সমান 0.04 সমান 0.08 মিটার। সো এটা অ্যান্সার যদি আমরা চাই তাহলে অ্যান্সার দিতে পারি, অথবা আমরা লিখতে পারি দূরত্ব ও সরণ যথাক্রমে 0.1256 মিটার এবং 0.08 মিটার। সো এটা আসলে আমাদের কাছে চাই নাই। আমি যে ম্যাথসটা করছি এতক্ষণ, এটা অ্যাকচুয়ালি ভুল ছিল, এটাও ভুল অ্যান্ড এটাও ভুল। ভুল বলতে গেলে এটা কোনো অ্যান্সার না, এটা চাইনি। এখানে চাই দূরত্ব ও সরণের পার্থক্য, দূরত্ব ও সরণের পার্থক্য ও সরণের পার্থক্য সমান সমান। তো সরণটা একদিন সবচেয়ে ছোট হয়, ছোট দূরত্ব 1.256 মাইনাস 0.08, এত মিটার।
তো আমি এখানে কী করবো, মাইনাস 0.08 মিটার সমান 0.04566 মিটার। দেন আমরা একটা প্রায় লিখে দেবো, ঠিক আছে। এটা খুব খতরনাক ব্যাপার সবার, এটা হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে, যাই হোক এই কাজটা ঠিক হয়নি। এরপর this is আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আমি ব্রেক তো করি না, আচ্ছা একটা হ্যাঁ 2 মিনিট 20 সেকেন্ড সময়, 2 মিনিট সময় পরে একজন কৃষক 10 মিটার বাহু একটি বর্গাকার মাঠের সম্পূর্ণ সীমা, একটা বর্গাকার মাঠ, সো সেখানে বাহু হচ্ছে 10 মিটার 10 মিটার এবং এক বর্গাকার মাঠের সম্পূর্ণ 40 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা এই পুরোটা অতিক্রম করতে আমরা সময় লেগেছে 40 সেকেন্ড। এখন বলা হয়েছে 2 মিনিট 20 সেকেন্ড সময়ে কৃষক নিট সরণ বর্গাকার মাঠের 2 মিনিট 20 সেকেন্ড সময়, অর্থাৎ কৃষকটা একজন কৃষক বাবুর সময় 20 সেকেন্ডে বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য বরাবর উপযুক্ত যদি 2 মিনিট 20 সেকেন্ড সময় কৃষকের নীল সরণ 2 মিনিট 20 সেকেন্ড সময় কৃষকের নীল সরণ 2 মিনিট কৃষকের নীল সরণ বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য বর্গাকার মাঠের 2 মিনিট 20 সেকেন্ডে ওনার অবস্থাটা অ্যাকচুয়ালি কী হবে, 2 মিনিট 20 সেকেন্ড ইকুয়াল 16 to 2 24। অ্যাকচুয়ালি এখানে প্রবলেম হচ্ছে, প্রবলেম না সমান সমান ওনার টাইম। সো এখানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং 4টা বাহু আছে বলে এবং গল্প সকল বাহু সমান, তাই এস সমান সমান পরিসীমা এস সমান 4 সমান 40 মিটার। তো আর উনি হাঁটাহাঁটি করেছিলেন আর করতে লাগে 40 সেকেন্ড, আর উনি হাঁটেছিলেন 120 সমান 140 মিনিট লোকটা হাঁটেছিল, 140 সেকেন্ড ধরে হাঁটেছিল, 40 সেকেন্ডে হাঁটতে পারে 40 মিনিট, তো সেখানে 140 মিটার হেঁটেছে অ্যাকচুয়ালি, আর হচ্ছে 140 পূর্ণাঙ্গ অতিক্রম করেছে। আর এই জিনিসটাকে পূর্ণাঙ্গ অতিক্রম করেছে কয়বার, 3বার। সো 3 × 40 সমান 120। তারপরে হচ্ছে সে লোকটা 20 মিটার হাঁটাহাঁটি করেছে সামথিং। সো 20 মিটার যখন হেঁটেছে, সো এই যে ডিস্টেন্সটা সরণ আসছে। সো মনে করুন যে এখান থেকে কেন যাবে, সো এখান থেকেও তো যেতে পারে, তো এখান থেকে গেল, বাট এখান থেকে কী হবে, সেম ডিস্টেন্সটা এরকম দেন সো অনেকে সো একটা লজিক আছে যে এই জায়গাতে এটা 10 মিটার, এটা 5 মিটার, এটা 10 মিটার, লজিক্যালি এটা 5 মিটার। এর মধ্যবর্তী এখানে যে সরণটা থেকে যাচ্ছে 10 মিটার অবশ্যই। কিছু বলার আগে কর্ণের ডাইরেকশন
ইট সরণ আচ্ছা, আমি ধরে নেব যে কৃষক মাঝখান থেকে যায় নাই, আসলে কৃষক কর্ণ থেকে গেছে, এইভাবে এই পুরো যাতায়াতটা কৃষক করছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পাচ্ছি না এস বাই কি বলছে এখানে 1 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, এবং কৃষকের ক্ষেত্রে এই সেকেন্ড সময় 3 বার ফিরে আসতে সমাধান দেওয়া আছে করতে যাচ্ছি। এরপর আমি এটাই লাস্ট মেবি ট্রাই করবো, এবার ট্রাই করার ইচ্ছা নেই আমার দিকে যেবার অবস্থা করতে সুসমাধান ভাই দূরত্ব সময় পার্থক্য করে করতে আমার লাগছে না, এটা হচ্ছে সরকার। 3 নম্বর গ্রীষ্মকাল কয়েকটি চাকায় 180 ডিগ্রি ঘুরবে, চাকাটি 180 ডিগ্রি যদি ঘুরে, সো দেন পরিস্থিতিটা এরকম হয়েছে, এটা এইভাবে এতটুকু ঘুরেছে ঘুরে দেন এই যে এটা তখন এটা উপরে চলে যাবে 180 ডিগ্রি ঘুরেছে, এই যে সো এখানে যদি ভুল জায়গায় স্মরণ করতে, এখানে স্মরণ এই ডিস্টেন্সটা চাওয়া হয়েছে, এই জায়গাতে আমরা সবাইকে এই জায়গাতে অধিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে যেহেতু 180 ডিগ্রি পরিধির অর্ধেক, এটা হচ্ছে পায়ার ডিস্টেন্স, এটা আর এটা আর এটা পায়ার আমরা বের করতে হবে, এই স্মরণ চলে এইখানে ভূমি সমান সমান 2πr ইন্টু 180 ডিভাইডেড বাই 360 ডিগ্রি, 2 ইন্টু 3.1 1/2 কেটে দেবে, মানে এটা অর্ধেক এই যে এটা, তো এটাকে 6.2822 এরকম আসবে 3 ভূমির দূরত্ব হচ্ছে 1 মিটার, আর এখানে উচ্চতা সমান সমান হচ্ছে 2 ইন্টু 2 মিটার সমান সমান 4 মিটার, স্মরণ মানে এখানে চুইংগাম যেটা লেগে আছে আমাদেরকে চুইংগামের স্মরণটা হয়ে গেছে, এটা হচ্ছে আসলে চুইংগাম এখানে স্মরণ করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পূর্ণ সম্পূর্ণের কারণে আমরা পরিষ্কার 4 পরিষ্কার মানে এখানে পরিষ্কার রুট করবো আসছে 7.48 মিটার।
আমি এখন সো এগুলো করবো না, আমার কন্ডিশনার থাকবে না এত বেশি করে এগুলো করার। 748 এটা কমন 7448। সো আমি এই ঘরটা এত দূর যাইনি, 3 ঘর নেওয়া হয়েছে। সো ফলাফল এখানে আসছে। আমি রেকমেন্ড হচ্ছে আমি যেটা কাজ করতে, যেটা বোর্ডে পড়িনি ওটা তো প্র্যাকটিস করে খুব একটা লাভ নেই। আচ্ছা, এখানে একটা জিনিস বোর্ডে পড়ছিল, অবশ্য বোর্ডে পড়িনি। কোয়েশ্চেনটা ছিল এরকম: একটি গাড়ি চলার সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় দেওয়া হতো সময় 0 সেকেন্ড 0 মিটার। এখন বলা হয়েছে পথটা আমাদেরকে দেখানো হয়েছে। এখন তথ্যের আলোকে গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য বের করো। গড় বেগ এবং গড় দূরত্ব সময়। এখানে কি বলা হয়েছে? এই সমান 3 কিলোমিটার। এই যে এখানে কিন্তু এভরিথিং দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু অ্যান্সার না, এটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা লিখে নেব। দেওয়া আছে তবে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই যে গড় বেগ সমান মোট স্মরণ বা মোট সময়, স্মরণের যোগ করে করতে হবে। দেন গতি, এমন না যে সবগুলো আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে বেগ বের করে যোগ করতে হবে, সেক্ষেত্রে অনেক টাইম লাগবে, একটা হিউজ টাইম, যেটা পরীক্ষাতে কাভার করার জন্য খুব ইম্পর্টেন্ট আমার জন্য। দেখে হয়তো কাজে দিবে। দেওয়া আছে স্মরণ, এই যেখান থেকে এটা স্মরণ করতে স্মরণ সমান সমান আচ্ছা, এখানে মিটার কেন দেওয়া হবে? মিটারের কাজ থাকার কথা না, কিলোমিটারে এই দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, তথ্য 1 এবং তথ্য 2, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। আসলে তথ্য 1 আমার কোনো কাজ নেই, এই এটার জন্য তথ্য 1 দরকার, তথ্য 2 জাস্ট লাগবে। ও এটা তো অনেক ইজি, জাস্ট সহজ 3 কিলোমিটার। এখানে যে ইনফরমেশনগুলো আছে, এক কিলোমিটার দিয়ে দেওয়া আছে। ও আচ্ছা, সেটা মিনিট, আসলে মিটার না, মিনিট লেখা আছে সামথিং। ওকে, মোট সময় সমান সমান 3 যোগ 4 যোগ 5 যোগ 3, 3 4 3 6 6 10, মোট সময় সমান 15 মিনিট সমান সমান কি করে এবার না করে আমি মিনিট সমান সমান 50 ইন্টু 60 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সেকেন্ডে ক্যালকুলেশন। সেকেন্ড সমান 6 সেকেন্ড। এখানে মোট দূরত্ব
বিডি কার যাত্রা শুরু করবে? বেগ একইভাবে নিয়ে নেবে। যাত্রা শুরু কত সময় পর বেগ একই হবে? একটি হচ্ছে এখানে দুটো বেগ আছে, খুবই খতরনাক একটা অবশ্য। ধরি গাড়ির বেগ 30 সময় পর দ্বিতীয় গাড়ির সমান হবে। ধরলাম এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। দেওয়া আছে প্রথম গাড়ির বেগ, এটা আছে দ্বিতীয় নম্বর। আচ্ছা, প্রথম গাড়ির ক্ষেত্রে আদি বেগ কমা ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এইখানে জায়গাতে আমাদের একটা ত্বরণ আছে, ত্বরণ কমা এ সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এগুলো ফাইন। এখানে আমরা যেটা করবো, মানে আমি যেটা করবো, সেই জায়গাতে ভি করবো কত, শেষ বেগ বা ভি, শেষ বেগ কমা ভি কর কত, আমরা জানি ভি ভ্যালু প্লাস আর এই যেতে ভি হলো সুতরাং। আচ্ছা আচ্ছা, আমরা ভিটা তো আমাদের কাছে আছে, সো টি করলো তো ভি সমান তো শেষ বেগ কমা ভি ইকুয়াল 17.5 মিটার পার সেকেন্ড। টি ইকুয়াল কত সময়টা এতবার, আর ত্বরণের মান আড়াই, সো টি ইকুয়াল 17.5 ডিভাইডেড বাই 2.5। এটা দেখে মনে হচ্ছে ভাগটা যাবে অ্যাকচুয়ালি, করতে হবে, দেখে তো মনে হচ্ছে 7 হবে অ্যান্সার। 1.75 ডিভাইড বাই 25, কারণ 4 25 100, আর হচ্ছে দুইটা 8 25 200 হওয়ার কথা আছে, সামথিং একটা 25 বাদ দিলে 100 কাছাকাছি। তো আমার কাছাকাছি বুঝেছি 7। ও ইটস ইন্টারেস্টিং, এর কিন্তু 7 আসছে না অ্যাকচুয়ালি। ও 7ই আসছে, কারণ আমি 1.7 দশমিকটা এখানে হতো 7 সেকেন্ড, তো 7 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার কত হচ্ছে 7 সেকেন্ড, এখানে 7 সেকেন্ডের অ্যান্সার। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। জগতের প্রথম গাড়ির ক্ষেত্রে এক্স ইকুয়াল ভিটি, টি ইকুয়াল ভিটি, আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে